এরকম অনেক জিনিস আমাদের কাছে আদরণীয় হয়ে ওঠে। আমাদের কাছে তার মূল্যটা বাইরের মানুষের কাছে আমরা বোঝাতে পারি না, বোঝাবার প্রয়োজনও থাকে না। সেরকমই একটা ছোট্ট ছেলে যার স্বপ্ন সেটা না হয় রক্ষা করবে। দাদা বলে সরকারি সব পাবে নাকি, কিন্তু সেই স্বপ্ন দেখে সে বিদেশ করে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে। সেই গল্প সেই মানুষটার লেখা, যার কথা বারে বারে ফিরে আসে। হ্যাঁ, রবীন্দ্রনাথ, আমাদের প্রাণের সখা, আমাদের গুরুদেব, আমাদের প্রাণের মানুষ, বীর পুরুষ। আমাদের ছোটবেলা থেকে সবার মনের মধ্যে এরকম একটা বীর পুরুষ বাস করে, যে বীর পুরুষ বড় হলে কতটা থাকলে আমি জানি না, কিন্তু ছোটবেলায় সবাই স্বপ্ন দেখি এমন একটা বীর পুরুষ হওয়ার। আমরা দেখে নিই সেই বীর পুরুষই আমাদের শিশু শিল্পীদের কণ্ঠে এবং চরিত্রায়নে। মনে করো যেন বিদেশ হয়ে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে। তুমি যাচ্ছে পালকিতে না ছেড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলো মেঘ উড়িয়ে আসে। মাঠে যেদিন পানি চায় তুমি যেন আপনি ভয় পেয়েছো, ভাবছো এই কথা। আমি ভাবছি তোর কাছে মাঠ রয়েছে দেখে মাঝখানে তো পথ দিয়েছে দেখে গাছে কোনোখানে সন্ধে হতে গেছে গায়ের তালে। আমরা কোথায় যাচ্ছি কে তো জানি, অন্ধকার দেখা যায় না ভালো। দুজনে বললে আমার দুজনে ধরে ওই যে কিসের আলো। এমন সময় মাথায় চাকরা চুল, কানে কানের খোঁজা, জলার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, একটা কাছে আসিস তোমার এই নিচে রাখা আমার তলোয়ার। টুকরো করে দেবো ধরে শুনে তারা রং ফুটিয়ে ওঠে। তুমি বললে যাস আমি বলি দেখো চুপ করে। ছুটিয়ে ঘোরা দিলেন তাদের মাঝে আমি তখন রক্ত বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুধু পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমার কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। কত কি